দেখাবো খুব টেস্টি, হাই প্রোটিন, হাই ফাইবার আর হাইলি নিউট্রিশিয়াস 6টা ইফতারের আইটেম। বানাবো রেশমি কাবাব। এটাতে আছে হাই কোয়ালিটি প্রোটিন এবং লো ফ্যাট। এটাকে সার্ভ করব ঘরে বানানো টার্কিশ ফ্ল্যাট ব্রেড দিয়ে, যেটাকে বলা হয় বাজলামা। রেশমি কাবাবের সাথে আরো থাকবে একটা চাটনি আর কিউকাম্বার রায়তা, যেটা বানাবো শসা আর টক দই দিয়ে। রায়তাতে আছে ভালো পরিমাণে প্রোটিন এবং পেটের জন্য উপকারী প্রোবায়োটিক্স। এরপর করব মিডল ইস্টের একটা পপুলার আইটেম, ছোলার ডাল দিয়ে হুমুস। হুমুস ডিপ করার জন্য টার্কিশ ব্রেড আর সাথে আরো থাকবে ক্রাঞ্চি ভেজিটেবলস। যাদের ডিম, দুধ, মাংস কম খাওয়া হয় তাদের জন্য হাই প্রোটিনের একটা খুব ভালো উৎস হচ্ছে ছোলার ডাল। ডেজার্ট হিসেবে দেখাবো পাকা পেঁপে দিয়ে খুব ইজি এবং সুস্বাদু একটা আইটেম, যেটাতে আছে ফাইবার, প্রয়োজনীয় ভিটামিনস এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। শরীর সুস্থ রাখতে এবং ত্বকের তারুণ্যতা বাড়াতে এটা একটা খুব উপকারী খাবার। ড্রিঙ্ক হিসেবে করব টক দই দিয়ে টার্কির একটা পপুলার ড্রিঙ্ক আয়রান, এবং এটার পুষ্টিগুণ আরো বাড়াতে সাথে অ্যাড করব চিয়া সিডস। সারাদিন রোজার পর চিয়া সিডস আর আয়রানের এই ড্রিঙ্ক শরীরের পানি শূন্যতা দূর করতে এবং এনার্জি বুস্ট করতে খুব ইফেক্টিভ। প্রথমেই রেশমি কাবাবের জন্য কিউব করে কেটে নিচ্ছি হাড় ছাড়ানো মুরগির বুকের গোশত। এই কাবাবের একটা সিগনেচার বৈশিষ্ট্য হচ্ছে এটার ক্রিমি এবং সিল্কি টেক্সচার। এর জন্য এটাকে রেশমি কাবাব বলা হয়। এটাকে ম্যারিনেট করব কাজু বাদাম পেস্ট, আদা, রসুন, কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনে পাতা, লেবু আর তেল দিয়ে। এই পেস্টটা তৈরি করছি ফুড প্রসেসর দিয়ে ব্লেন্ড করে, এবং সাথে মিক্স করে নিচ্ছি হাফ কাপ টক দই। ফুড প্রসেসর না থাকলে পাটাতে আলাদা আলাদা বেটেও পেস্ট তৈরি করতে পারেন। ব্লেন্ড করা পেস্ট চিকেনে অ্যাড করার পর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। ট্র্যাডিশনালি গুঁড়ো দুধ ব্যবহার না করে দুধের ক্রিম ব্যবহার করা হয়। ক্রিম যেহেতু দেশের সব জায়গায় পাওয়া যায় না, তাই আমি গুঁড়া দুধ ব্যবহার করছি। মুঘল শাসনের সময় ভারতীয় উপমহাদেশে খাবারের মধ্যে বেশ কিছু মোগলাই ইনফ্লুয়েন্স আসে। তার মধ্যে একটা অন্যতম ইনফ্লুয়েন্স হচ্ছে কাবাবের মধ্যে ক্রিম, দই এবং বাদামের পেস্ট ইউজ করা। ম্যারিনেশনের জন্য চিকেন অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। চিকেন ম্যারিনেশন হয়ে গেলে কাবাব বেক করার পালা। ট্র্যাডিশনালি রেশমি কাবাব করা হয় তান্দুরি চুলাতে। ঘরে যেহেতু তান্দুর আভেন থাকে না, তাই চুলার উপর তান্দুরি আভেনের কন্ডিশন তৈরি করব। এর জন্য 1 লেয়ার লবণ দিয়ে হাই হিটে গরম করে নিচ্ছি একটা মেটালের পাত্র আর একটা লোহার তাওয়ার মতো ঢাকনা। এই দুটা গরম হতে হতে চিকেনগুলোকে শিকে ঢুকিয়ে নিচ্ছি, আর কাবাবগুলো বেক করব একটা বেকিং টিনে। লবণ সহ পাত্র ও ঢাকনা দুটোই গরম হয়ে গেলে প্রথমে পাত্রের নিচে একটা মেটাল স্ট্যান্ড দিয়ে তার উপর কাবাবের পাত্রটা দিতে হবে। এরপর গরম ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে পাত্রের উপর এবং নিচে থেকে হিট আসে এবং তান্দুর ওভেনের কন্ডিশন কিছুটা মিমিক হয়। মিডিয়াম হিটে কাবাব বেক করতে হবে 20 থেকে 25 মিনিটের মতো। এই সময়ের মধ্যে লেফট ওভার ম্যারিনেশন দিয়ে তৈরি করব একটা চাটনি। খুব সিম্পল। ননস্টিক প্যানে একটু তেল গরম করে একটু পানি দিয়ে 3-4 মিনিট জাল দিলেই হয়ে গেল। একই সাথে করছি একটা কিউকাম্বার রায়তা। বানাতে লাগবে 1 কাপ শ্রেডেড শসা, হাফ কাপ টক দই, একটু লবণ আর একটু ব্ল্যাক পেপার। এরপর ফাইনালি এগুলোকে গার্নিশ করব তেলে টস করা জিরা আর কালি জিরা দিয়ে। রেশমি কাবাবের সাথে সার্ভ করার জন্য বানাবো টার্কিশ ফ্ল্যাট ব্রেড বা বাজলামা। আগে থেকে সবকিছু প্রিপেয়ার করে ইফতারের ঠিক আধা ঘন্টা আগে কাবাব বেকিং এবং রুটি বানানো শুরু করলে ইফতারে এগুলো গরম গরম এনজয় করতে পারবেন। 6টা রুটির জন্য নিয়েছি 2 কাপ বা 300 গ্রাম ময়দা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ ইস্ট আর 1 চা চামচ চিনি। এগুলোকে ভালো মতো মিশিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ দুধ আর সমপরিমাণ পানি। ময়দার মিক্সচারটা ভালো মতো নিড করে স্মুথ একটা টেক্সচার আনতে হবে। ময়দা ভালো মতো ছানা বা নিড করা হলে ময়দার মধ্যে থাকা গ্লিয়াডিন এবং গ্লুটিনিন নামের 2টা প্রোটিন কম্বাইন হয়ে রুটিকে করবে সফট আর স্ট্রেচি। এরপর কিছু একটা দিয়ে ঢেকে 1.5 থেকে 2 ঘন্টার মতো রেখে দিতে হবে ডোটা ভালো মতো ফুলার জন্য। ডো রেডি হয়ে গেলে 6টা ভাগ করে ছোট ছোট বল করে নিয়েছি। ময়দা ভালো মতো নিড করা এবং প্রুফিং হলে রুটিগুলো হবে নাইস, সফট আর স্ট্রেচি এবং খেতেও হবে খুব মজা। রুটিগুলো বানানোর সময় যেহেতু রেশমি কাবাবটা বেক করছি, একটু মাল্টিটাস্ক করছি, যাতে কাবাব হয়ে গেলে টার্কিশ এই রুটিগুলোকে একই সাথে গরম গরম পরিবেশন করা যায়। রুটিগুলো চুলা থেকে নামিয়ে গার্নিশ করে নিচ্ছি গার্লিক, কালোজিরা আর ধনিয়া পাতা দিয়ে ইনফিউজড একটা তেল দিয়ে। এই মজাদার গার্নিশটা বানানো খুবই ইজি। প্রথমে একটা পাত্রে কুচি কুচি করে কেটে নিয়েছি 1 মুষ্টি ধনে পাতা, 2 কোয়া রসুন আর 1 চা চামচ কালোজিরা। এরপর এটার মধ্যে গরম তেল অ্যাড করলেই হয়ে গেল।
কাবাবগুলো বেকিং শেষ, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি গরম গরম পরিবেশনের জন্য। এখন দেখাচ্ছি হোমস। এটা ইফতারের অনেক আগে থেকেই রেডি করে রাখা যায়। রেসিপিটা আমার হাজব্যান্ডের ফেভারিট, ও মাঝে মাঝে ইফতারে এবং ডিনারে হোমস আর বাজলামা তৈরি করে। হোমসের নিউট্রিশনাল প্রোফাইল খুব ইমপ্রেসিভ। এটাতে আছে ভালো পরিমাণে প্রোটিন, বি ভিটামিনস, ফাইবার, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম এবং পটাশিয়াম সহ অন্যান্য অনেক উপকারী মাইক্রোনিউট্রিয়েন্টস। হোমস বানানোর জন্য গতকাল রাতে 1 কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ ছোলা ভিজে প্রায় 2.5 কাপের মতো হয়েছে। আমি যে ছোলা ভিজিয়েছি এটাকে কাবুলি চানা বলা হয়। চটপটি তৈরি করতেও এটাই ব্যবহার করা হয়। ভেজানো ছোলাগুলো একটু ধুয়ে পানি দিয়ে সেদ্ধ করতে হবে। প্রেসার কুকার ব্যবহার করার কোনো দরকার নেই। পানিতে অ্যাড করছি 1 টেবিল চামচ বেকিং সোডা। এটা পানির মধ্যে অ্যালকালাইন একটা পরিবেশ তৈরি করবে। এতে ছোলার উপরের চামড়ার মধ্যে থাকা পেকটিন ব্রেকডাউন করে। তাই ছোলা সেদ্ধ হওয়ার পর হাত দিয়ে একটু ডলা দিলেই ছোলা থেকে খোসা উঠে আসে। এতে হোমসের ক্রিমিনেস অনেক বেড়ে যায়। হোমস তৈরির জন্য ছোলা প্রথমে খুব হাই হিটে পানি বয়লিংয়ে নিয়ে আসতে হবে। এরপর হিট কমিয়ে অল্প আঁচে সিমার করতে হবে 40 মিনিটের মতো। আর এই সময়ের মধ্যে বানাবো ফ্রেশ তাহিনি। তাহিনি বানানো হয় সেজেমি সিড বা তিল ব্লেন্ড করে। যাদের কাছে এই তাহিনি বানানোটা ঝামেলার মনে হয় তাদের জন্য একটা শর্টকাট হচ্ছে দোকান থেকে তাহিনি জার কেনা, বা তাহিনি ঘরে বানানো বেশ সহজ। তাহিনি বানানোর জন্য 300 গ্রাম তিল একটা প্যানে গরম করে রোস্ট করে নিচ্ছি। সময় লাগবে 4-5 মিনিটের মতো, তবে তিল পুরানো যাবে না। একটু গরম হলে তিলের ভেতরে যে অয়েল আছে সেটা সহজে রিলিজ হবে ব্লেন্ড করার সময়। এরপর সিম্পলি এগুলোকে একটা ফুড প্রসেসরে ঢেলে ব্লেন্ড করতে হবে। একটু গুঁড়া গুঁড়া হওয়ার পর অ্যাড করব 3 চামচ তেল। এটা তিলের যে অয়েল আছে সেটাকে রিলিজ করতে হেল্প করবে এবং স্মুথ তাহিনি পেস্ট করা ইজি হবে। আমি ইউজ করছি লাইট অলিভ অয়েল। এখানে সয়াবিন তেল, তিলের তেল, ভেজিটেবল অয়েল বা অন্য যে কোনো নিউট্রাল অয়েল আপনারা ইউজ করতে পারেন। বাট খুব স্ট্রং ফ্লেভারের তেল যেমন সরিষার তেল তাহিনিতে ইউজ করা হয় না। এখন তাহিনি রেডি। এখান থেকে 1/2 কাপের মতো লাগবে আজকে হোমস বানাতে, আর বাকিটুকু রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। এটা দিয়ে বেগুন পোড়া বা গ্রিল করা বেগুন মিক্স করে খুব সহজে মোতাবেলো বানানো যায়। ছোলাগুলা 40 মিনিটের মতো সেদ্ধ হয়েছে। এগুলোকে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। তারপর হাত দিয়ে একটু ডলা দিলেই উপর থেকে খোসা উঠে আসবে। খোসা ছাড়ানো ছোলাগুলো প্রথমে ফুড প্রসেসরে দিয়ে একটু ব্লেন্ড করে নিব। এরপর অ্যাড করছি 1/2 কাপ তাহিনি, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ ফ্রেশ লেবুর রস, 1 চা চামচ লবণ। এরপর অ্যাড করব 2 কোয়া ফ্রেশ রসুন গ্রেটার দিয়ে কুচি কুচি করে দিচ্ছি। এগুলো সব একসাথে ব্লেন্ড করতে হবে 4-5 মিনিটের মতো। এই সময়ে যখন ব্লেন্ড হচ্ছে তখন একটু একটু করে অ্যাড করব 4 টেবিল চামচ আইস কোল্ড পানি এবং 2 টেবিল চামচ তেল। এভাবে কিছুক্ষণ ব্লেন্ড করলেই হয়ে যাবে হোমস। পরিবেশন করতে একটা প্লেটে পোর করে একটা চামচ দিয়ে তেল এবং স্পাইসের জন্য রাউন্ড করে গ্রাভিস তৈরি করতে পারেন। এরপর অ্যাড করব একটু পাপরিকা বা মরিচের গুঁড়া, আর ফাইনালি অ্যাড করছি কিছু অলিভ অয়েল। অনেক ভালো ভালো রেস্টুরেন্টে হোমস এভাবেই সার্ভ করা হয়। এই হোমসে ডিপ করার জন্য আছে টার্কিশ ব্রেড, তবে বেশি স্বাস্থ্যকর করতে হলে এটার সাথে দিতে পারেন লম্বা লম্বা করে কাটা কিছু গাজর ও শসার স্টিক্স। ওজন কমানোর ইচ্ছা থাকলে অথবা কার্বোহাইড্রেট কম খাওয়ার প্ল্যান থাকলে টার্কিশ ব্রেডটা স্কিপ করে গাজর আর শসা স্টিক দিয়ে হোমস ডিপ করে খেতে পারেন। ডেজার্টের জন্য একটা পাকা পেঁপে নিয়েছি। এটাকে একটু ফ্রিজ করে সার্ভ করব, যাতে গরমে এটা থেকে কিছুটা আইসক্রিমের মতো টেস্ট পাওয়া যায়। পেঁপেতে আছে অনেক অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইবার এবং ভিটামিনস যেমন ভিটামিন এ, সি, ই। এটা হজমে, হৃদরোগ, ইনফ্ল্যামেশন এবং আরও বিভিন্ন রোগ থেকে প্রোটেক্ট করতে হেল্প করতে পারে। তৈরি করা খুব ইজি। স্কুপ বা চামচ দিয়ে পুরো পেঁপেটা ছোট ছোট স্কুপ করতে হবে। তারপর একটু হানি ড্রিজল করতে পারেন। এটা 20 থেকে 30 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে সেমি ফ্রোজেন করে সার্ভ করতে পারেন। বেশিক্ষণ ফ্রিজে রাখার দরকার নেই, তাহলে আবার একদম ফ্রোজেন হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। ফাইনালি করছি আয়রান আর চিয়া সিডস। এটাতে আছে প্রচুর নিউট্রিয়েন্টস, হাই ফাইবার, হাই প্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। বানানো খুব সিম্পল। যতটুকু টক দই ততটুকু পানি। 2 গ্লাসের জন্য নিচ্ছি 1 গ্লাস টক দই আর 1 গ্লাস পানি, একটু লবণ, আর প্রতি গ্লাসের জন্য 1 চামচ করে চিয়া সিডস। এটাই ছিল আজকের লাস্ট আইটেম। ভিডিও শেষ করার আগে কয়েকটা ইম্পর্টেন্ট টিপস। ফার্স্টলি, এগুলো বানানোর সময় যদি কোনো উপাদান আপনাদের না থাকে তবে 2-1টা উপাদান নিজেদের মতো পরিবর্তন করেও আইটেমগুলো বানাতে পারেন।
যেমন রেশমি কাবাব ম্যারিনেশনে যদি কাজু বাদাম না থাকে বা গুঁড়া দুধ না থাকে, এগুলো ছাড়াও বানাতে পারেন। টেস্টটা একটু ডিফারেন্ট হবে, বাট তারপরও মজা হবে, সফট আর টেন্ডারও হবে। সেকেন্ডলি, রেশমি কাবাব বেকিংয়ে পাত্রে যে লবণ ইউজ করেছি এটা রেখে দিয়ে অন্য সময় এরকম বেকিংয়ে ইউজ করতে পারেন, অথবা এখানে লবণের পরিবর্তে বালিও ইউজ করতে পারেন। থার্ডলি, যদি আপনারা ওজন কমাতে চান তাহলে আজকের রেসিপিগুলো থেকে রুটিটা কম খাবেন বা একেবারে স্কিপও করতে পারেন। হোমসের সাথে রুটি না খেয়ে শসা, গাজর এগুলো দিয়েও খুব মজা করে খেতে পারেন। আর রায়তাটাকে আরো বেশি স্বাস্থ্যকর করতে তেল দিয়ে যে গার্নিশটা করেছি সেটা স্কিপ করতে পারেন। সিমিলারলি টার্কিশ ব্রেডে তেল দিয়ে গার্নিশ করেছি, সেটাও স্কিপ করতে পারেন, তাহলে ক্যালোরি আরো কমে যাবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং এগুলো থেকে কোনো আইটেম যদি আপনারা তৈরি করেন তাহলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে শেয়ার করবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।